হাবড়া হাটথুবা সমবায় সমিতির আমানতকারীদের গচ্ছিত টাকা তছরূপের ঘটনায় আগেই রাস্তায় নেমেছিল আমানতকারী সহ শাসক বিরোধী দল সকলেই। একে অপরকে দোষারোপ করতে ছাড়েনি রাজনৈতিক ময়দানের 1 ইঞ্চিও। এবার আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে হাবড়া বিধায়ক তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে। ব্যাংকের সামনে দীর্ঘ লাইন গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে। সমবায় সমিতির টাকা রেখে প্রতারিত গ্রাহকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী এবং বিভিন্ন ধাপের সমস্ত টাকা ফেরতের আশ্বাস দিলেন তিনি। কিন্তু পুরোটাই ভোট রাজনীতি দাবি বিরোধীদের। এ বিষয়ে খাদ্যমন্ত্রী জানান, করে দিয়ে করতে পারি, পিছনে একটা জমি পড়ে আছে, আমি সেই জমিটার খদ্দের দেখছি, যদি করে যদি কোঅপারেটিভের টাকাটা জমা দেওয়া যায়। আমরা 2-3টে জায়গা থেকে একটা ফান্ডিং পেয়েছি কোঅপারেটিভের। আমরা ঠিক করেছি যাদের গরিব একদম, যারা এখনো ম্যাচিউর করতে, যাদের 1 বছর আছে টাকা, হয়তো কেউ ডিপোজিট করেছে 1 লাখ, সে 1 বছরের জন্য করেছে, 1 বছর বাদে সে ম্যাচিউর পাবে। তার টাকাগুলো আমরা সব বাদ দিয়ে যারা গরিব একদম, যারা এই প্রতিদিন নিয়ে গিয়ে খায়, প্রতিদিন নিয়ে গিয়ে চিকিৎসা করায়, প্রতিদিন নিয়ে গিয়ে কোনো জায়গায় ব্যবহার করে, ব্যবসায় ব্যবহার করে, তাদের টাকাটা আমরা দেওয়া শুরু করেছি এবং 5 দিন ধরে দেওয়া হবে। 5 দিন ধরে 2000, 3000, 4000 করে যেমন করে চাইছে সেরকমভাবে দেওয়া হচ্ছে। 5 দিন করে দেবো আমরা 40 লক্ষ টাকা করে মাসে দেবো। 40 লক্ষ টাকা করে প্রতি মাসে পাবে। এটা কন্টিনিউ চলবে। এটা গ্রাহক সংখ্যা প্রায় 5200 মতো। আমরা যে দিচ্ছি যেটা, এটা যদি কন্টিনিউ করতে পারি, আর বই আমরা ক্লোজ করে দিচ্ছি, যার হয়ে গেল অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে বইটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। টাকার এখানে অ্যাকাউন্ট রাখতে দিচ্ছি না। অ্যাকাউন্ট রাখলে সেই লোকগুলোর পাল্লায় পড়বে না। আবার সেই যে ফোড়েগুলো এই কাণ্ড কারখানা করেছিল, তাদের পাল্লায় পড়বে। সেই জন্য একটা আইডিবিআই ব্যাংকে আমি আজকে আইডিবিআইয়ের সাথে কথা বলবো, আমি আজকে ইউবিআইয়ের সাথে কথা বলবো, আমদার সাথে কথা বলবো। এই লোকগুলো আবার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গভর্নমেন্টের ঘরে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে পারি আমি, তার মানে টাকা বা ফেরত পাবে, টাকাটা মার হবে না। আপনার গরিব মানুষের টাকা কারা তছরূপ করলো, কারা যুক্ত আছে, সব করা এফআইআর রেডি করেছি। সমস্ত এফআইআর, সমস্ত ডায়েরি, সমস্ত জিডি রেডি করে রেখে দিয়েছি। ঠিক সময় মতো যখন আসবে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। আগে এখনই তড়িঘড়ি এসব করবো না, কেন আমরা যদি খুঁজে পাই যে কিছু ল্যান্ড কেনা আছে, হয়তো বেনামে ল্যান্ড কিনেছে, সেই ল্যান্ডটাকে তো কোঅপারেটিভের নামে নিয়ে আসতে হবে ট্রান্সফার করে। এখনই যদি তাদের গ্রেপ্তার করি, তাহলে আমি সব তথ্যগুলো পাবো না, সব তথ্য আমার পাওয়া যাবে না। কিন্তু সময় এলে তাদের ব্যবস্থা নেওয়া হবে, এটা জেনে রেখে দিন। 2 মাস আগে কিন্তু ডায়েরি হয়ে গেছে, এফআইআর হয়ে গেছে। আমরা কিন্তু শুধু ধৈর্য ধরে বসে আছি। মানুষগুলো হঠকারিতার সিদ্ধান্ত নিলে মানুষগুলো টাকা পাবে না। মানুষগুলোকে আগে টাকা পাই দিতে হবে, প্রত্যেকটা দিন যেন মানুষ টাকা পায়। 5 দিন ধরে এখানে যেমন ঝন্টু আছে আমার দলের দলীয় সভাপতি, নীলিমেশ আমাদের মুখ্য প্রশাসক রয়েছে, তারকদা আমাদের প্রশাসক রয়েছে, কাঞ্চনদা এসছে, কোঅপারেটিভ আন্দোলন করে কাঞ্চনদা, মনোজ কোঅপারেটিভ আন্দোলন করে, তারা এসছে। কত টাকা তছরূপ হয়েছে? তছরূপের অ্যামাউন্টটা যেটা আমরা দেখছি, দিস ইজ দ্য 9 crore, 9 কোটি টাকা হয়েছে তছরূপ। যদি যা টাকার ওদের যা প্রপার্টি আছে, এই প্রপার্টিগুলো যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে সেখান থেকে আমাদের 9 কোটি টাকা উঠে আসবে। দেখুন, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে। যেটা হচ্ছে যে এখানকার সমবায় সমিতি ম্যানেজিং কমিটি, তাদের যখন থানাতে অভিযোগ করা হলো, বিভিন্ন দলের পক্ষ হয়েছে এবং আমানতকারীরা হয়েছে, তাহলে কেন অপরাধীরা এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি? পাশাপাশি ওখানে এই ভোটের আগে কেন 3000 টাকা দেওয়া হচ্ছে? এটা কী সিস্টেমে এই টাকাটা বরাদ্দ করা হলো? তা বাকি টাকাটা কবে দেবে? আর এটা শুধুমাত্র এই 1 টাইম না 2 টাইম, এটা কিন্তু মন্ত্রী ক্লিয়ার করেননি। এটা একটা সমস্যা। আর আমানতকারীরা কেন ভুগবে? অপরাধী গ্রেপ্তার হলে বোঝা যাবে যে একটা বিচার চলছে, কিন্তু বিনা বিচারে আর অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মিনিমাম অ্যারেস্ট পর্যন্ত করা হয়নি। এটা একটা ব্যাপার। ম্যানেজিং কমিটি অবিলম্বে অ্যারেস্ট হোক, এবং সেই সাথে আমার মনে হয় মন্ত্রী এর সাথে যুক্ত আছে, যার জন্য মন্ত্রী এদেরকে ছায়া দিচ্ছে যাতে এরা অ্যারেস্ট না হয়। এবং আমাদের পৌরসভার যিনি প্রশাসক, তিনিও ভেতরে ভেতরে এর লিঙ্কেজ আছে বলে মনে হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমাদের এটা ধারণা। মন্ত্রীর দাবি যে কোঅপারেটিভের যে তাদের যে প্রপার্টি বিক্রি করে এই টাকা দেওয়া হবে এবং প্রত্যেকটা মানুষের যা যা টাকা ছিল পুরোটাই ফেরত দেওয়া। তো তাহলে এই যে 3000 টাকা দিচ্ছে এখন, তাহলে এইটা কি প্রপার্টি বিক্রি করে দিল?
তাহলে এই টাকাটা কোথা থেকে আসছে? তাহলে কেন পুরো টাকাটাই ফেরত দিচ্ছে না? টাকা তো তৃণমূলের ঘরে গেছে, তৃণমূলের ম্যানেজিং কমিটি তারাই আত্মসাৎ করেছে। ওখানে যারা টাকা রেখেছেন তারা বেশিরভাগ হচ্ছে প্রান্তিক মানুষ, গরিব মানুষ। স্বয়ম্বর গোষ্ঠীর টাকা ওখানে রাখা ছিল, একেবারে গরিব মানুষের টাকা, যারা দিন আনা দিন খাওয়া মানুষ। মন্ত্রীর উপস্থিতিতে 3,000 টাকা করে দেওয়া হচ্ছে, তার অর্থ হচ্ছে ওখানে ভয়াবহ আর্থিক দুর্নীতির যে অভিযোগ আমরা করছিলাম তাতে সত্যতার সিলমোহর পড়ল। এবং এর সবটাই হচ্ছে নির্বাচনী ভাওতা। নির্বাচন কেটে যাবে, গরিব মানুষের টাকা পাওয়ার কোনো আশা থাকবে না। আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, মানুষের দাবি নিয়ে আমরা আন্দোলনে থাকবো। 3,000 টাকা নয়, গরিব মানুষের যা টাকা গচ্ছিত রেখেছেন সেই টাকা তাদের ফেরত দিতে হবে। তারা তাদের নিজেদের টাকা ফেরত চাইছেন, কারুর কাছে অনুগ্রহ চাইছেন না, দয়া চাইছেন না। মন্ত্রী কি দয়া করছেন, অনুগ্রহ করছেন? এটা আমরা জানতে চাইছি। ও কেন অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি? তবে আমানতকারীরা তাদের জমানো টাকার কিছুটা পেলেও তারা কিন্তু খুব একটা খুশি নয়। তাদের দাবি, কষ্ট করে জমানো সমস্ত টাকা ফেরত না পেলে দিন আনা দিন খাওয়া পরিবারে কিভাবে চলবে সংসার বুঝতে পারছে না তারা। খুব কষ্টে না, আমরা কাজ করি রঙের কাজ, আর এই লকডাউনের ব্যাপারে কোনো কাজই হচ্ছে না। এইবার বেকার ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এখনো পর্যন্ত কাজ হচ্ছে না। এইবার যা হোক 2-4 পয়সা আছে কটি, তা পাচ্ছি না। এইবার না ভালো পাবে এইসব জনগণ তো এরকম খেপতে গেছে, আমাকে টাকা দাও, আমার তো কাজ নাই, কর্ম নেই, আমি কী খেয়ে বাঁচবো? ওই টাকা তুলিয়ে এখন জীবিকার বাঁচাতে হবে আমাদের। এখন কতটা দুর্ভোগের মধ্যে রয়েছেন? অনেকটা, কারণ কী বলে তো বুঝতে পারবো না, আমি বলে বুঝতে পারবো না। এখন আপনাদের দ্বারাই যার দূর চেষ্টা তার দূর আপনারা করে, এই হলো আমার কাছে অভিযোগ। কত টাকা করে দেবে আজকে একটু শুনবেন? এখন এক একজন এক এক কথা বলছে, কেউ বলছে 2,000 টাকা দেবে, কেউ বলছে 3,000 টাকা, কেউ দেবে 4,000 টাকা, এইরকম শুনছি। এখন কত কী দেবে এইটা সঠিক আমি জানি না। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, দৈনন্দিন।